থেকে বিভিন্ন ধরনের প্রোনাউন তোমরা চাইলে এই ভিডিওটা পজ করতে পারো এবং এই যে ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোনাউন গুলো বের করতে পারো এবং তাদের ব্যাখ্যা, বিশ্লেষণ, ব্যবহার, ভার্বের ব্যবহার ইত্যাদি সমস্ত তোমরা আলোচনা করতে পারো। তারপরে তোমরা এই ভিডিওটা প্লে করে দেখতে পারো, কারণ উত্তরগুলো আমাদের এখানে আমার দেয়া আছে। তোমরা আমার উত্তরের সঙ্গে তোমার উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। এই যে দেখো আমি উত্তর এখানে করে রাখছি, যে এই যেগুলো দেখো, এটি প্রথম। আমি এই ভিডিওটিতে আমি কিন্তু একদম ছোট ছোট করে তোমাদের বোঝাবার জন্য, তোমরা যাতে পরিষ্কার ধারণা পাও সেজন্য আলাদা আলাদা স্লাইডের মাধ্যমে আমি প্রোনাউনগুলো উপস্থাপন করেছি। যে যেমন এটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আই ডোন্ট নো হু আর ইউ, এই হু এর রেফারেন্স নেই, এটা হলো প্রশ্ন করার জন্য এটাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন করেছি। এখন এই হু আমরা বিভিন্ন স্লাইডের মধ্যে আলোচনা করেছি। হু ইন্টারোগেটিভ হিসেবে বুঝতে পারে, রিলেটিভ হিসেবে বুঝতে পারে, এই হু এর নিজস্ব কোনো অর্থ নাই, হু এর কাজ রিলেটিভ হিসেবে ব্যবহার হলে দুইটা বাক্যকে সংযুক্ত করে, এর নিজস্ব পরিচয় নাই, যার পরিবর্তে বসে অর্থাৎ রেফারেন্স অনুসারে সে তার পরিচয় প্রকাশ করে। এটি হচ্ছে তোমার ইন্টারোগেটিভ হু। আই ডোন্ট নো হু আর ইউ, তুমি কে? বাট আই নো ভেরি ওয়েল ইয়োর ব্রাদার, হু ইজ আ ভেরি ইনোসেন্ট বয়, হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, we respect each other. One day we were playing football in the school field. Suddenly some of my friends were shouting. Each of us is running towards them. We found that a man was beating by himself. None of us were trying to stop him because he was a madman. পরের স্লাইডটিতে আমরা দেখি, এই যে এটা দেখো রিলেটিভ প্রোনাউন। একই হু, ওই হুটি ছিল প্রশ্ন করার জন্য, এই যে এটা এই হু প্রশ্ন করার জন্য এর রেফারেন্স ছিল না। আবার দেখো এখানে এই যে হু, এই হু রিলেটিভ হু। রিলেটিভ হু এর বৈশিষ্ট্য কি? এর দুইটি বাক্যকে সংযুক্ত করে। দেখো এই যে দেখো, বাট আই নো ভেরি ওয়েল ইয়োর ব্রাদার, হু এই যে হু এর রেফারেন্স আছে, রেফারেন্সকে ইয়োর ব্রাদার দুইটা বাক্যকে সংযুক্ত করেছে। হু ইজ আ ভেরি ইনোসেন্ট বয়, এই রিলেটিভ প্রোনাউন দুইটি বাক্যকে সংযুক্ত করে। রিলেটিভ প্রোনাউনগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। দেখো এই যে হু এর নিজস্ব অর্থ নেই, এরা যার পরিবর্তে বসে তার অর্থ প্রকাশ করে। ইয়োর ব্রাদার সিঙ্গুলার, সেজন্য আমরা হুকেও সিঙ্গুলার হিসেবে ধরেছি, হু সিঙ্গুলার এবং ভাব হয়েছে সিঙ্গুলার। আমরা দেখো যে পরের স্লাইডটা দেখি, এই যে এখানে পার্সোনাল সাবজেক্ট প্রোনাউন। যে পার্সোনাল আমরা প্রথমেই ভিডিওতে এরকম আলোচনা করেছি যে মূলত প্রোনাউন দুই প্রকার, পার্সোনাল প্রোনাউন এবং ইমপার্সোনাল প্রোনাউন। এই যে পার্সোনাল প্রোনাউন এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। পার্সোনাল প্রোনাউনগুলো সাবজেক্ট হিসেবে বুঝতে পারে, অবজেক্ট হিসেবে বুঝতে পারে, পজেসিভ হিসেবে বুঝতে পারে। পার্সোনাল প্রোনাউন হলো পার্সন হিসেবে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। নাম্বার হিসেবে দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল, এবং এটার কেস হিসেবে তিন প্রকার, সাবজেক্ট কেস, অবজেক্ট কেস এবং পজেসিভ কেস। আমি বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে প্রশ্ন করেছিলাম এরকম ভাবে, আমার একটি কলম আছে, আমার কথা মাই হ্যাভ এ পেন, কিন্তু আমরা সেটিকে করি আই হ্যাভ এ পেন। আমি সেখানে কারণটা ব্যাখ্যা করেছি তোমাদেরকে, কারণ পজেসিভ প্রোনাউনগুলো কখনোই একটি বাক্যের সাবজেক্ট হিসেবে বুঝতে পারে না, সেজন্য আমরা মাই হ্যাভ এ পেন না বলে বলেছি আই হ্যাভ এ পেন। দেখো এগুলো হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। আই সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন এবং এআই সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। এই হি এটা হলো সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। উই এটাও সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। উই এটিও সাবজেক্ট এবং পার্সোনাল প্রোনাউন, এবং উই এটিও সাবজেক্ট এবং পার্সোনাল প্রোনাউন, এবং হি এটিও সাবজেক্ট এবং পার্সোনাল প্রোনাউন।
চলো আমরা পরের স্লাইডে দেখি। এই যে পরের স্লাইডে আমরা দেখছি অবজেক্ট হিসেবে পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট রূপ। এই যে আজ, এখানে এখানে তোমাদেরকে আমি বলেছিলাম এরকম যে প্রিপজিশনের পরে মনে রাখবে, প্রিপজিশনের পরে সর্বদাই প্রোনাউনের অবজেক্ট রূপ বসে। এই কথাটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। আজ এই যে অফ প্রিপজিশন, আর সেজন্য প্রিপজিশনের পরে আমরা প্রোনাউনের অবজেক্ট রূপ ব্যবহার করেছি। দেম, এই যে টুয়ার্ডস প্রিপজিশন এবং দেম, এই দেম হলো অবজেক্ট রূপ এবং ভার্বের পরে অবজেক্ট রূপ বসে। এই যে হিম, স্টপ ভার্ব এবং ভার্বের পরে অবজেক্ট রূপ আমরা ব্যবহার করেছি, আর এগুলো হলো অবজেক্টিভ প্রোনাউন। চলো আমরা পরের স্লাইডে দেখি। এই যে পরের স্লাইডটিতে এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। দেখো এই যে ইওর ব্রাদার, পজেসিভ প্রোনাউন গুলো একা বুঝতে পারে না। পজেসিভ প্রোনাউন গুলোর পরে পরে ভার্ব নাউন থাকে। এই যে ইওর ব্রাদার, ইওর পজেসিভ প্রোনাউন। মাই বেস্ট ফ্রেন্ডস, এই যে ফ্রেন্ডস নাউন, মাই পজেসিভ প্রোনাউন। মাই ফ্রেন্ডস, এটিও পজেসিভ প্রোনাউন। আমরা পরে দেখি এই যে এগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, এই যে হিমসেলফ, we found that a man was beating by himself, মানুষটা নিজেই নিজেই চাপড়াচ্ছে, মারছে। এইরকম প্রোনাউনকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। রিফ্লেক্সিভ প্রোনাউনে প্রোনাউন ভিডিওটিতে আমি আলোচনা এরকম তোমাদের জন্য করে রেখেছিলাম। I a reflexive pronoun হলো myself, he reflexive himself, she reflexive herself, they reflexive themselves, we reflexive ourselves অথবা ourselves, it is reflexive itself, one is reflexive oneself। এভাবে প্রোনাউন ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা এই প্রোনাউন ভিডিওটা দেখো, দেখলে তোমরা প্রোনাউন সম্পর্কে একটা ধারণা পাবে। ভেগনেসের মধ্য দিয়ে গ্রামার পড়া ঠিক না। তুমি যা কিছু শিখবে একবারে পরিষ্কার ঠিকঠাক করে শেখো। পরের স্লাইডে আমরা দেখি, এগুলো হলো ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কি? ওয়ান, এটি হলো ইনডিফিনিট প্রোনাউন, এবং সাম, এটিও ইনডিফিনিট প্রোনাউন, এবং নান, এটি হলো ইনডিফিনিট প্রোনাউন। তোমরা হয়তো বা বিভ্রান্ত হচ্ছ আমার কথা শুনে, যে স্যার একবার বলতেছে প্রোনাউন দুই প্রকার, পার্সোনাল প্রোনাউন, ইম্পার্সোনাল প্রোনাউন, আবার এই নানান প্রকার প্রোনাউনের কথা বলতেছে, রিফ্লেক্সিভ, ইনডিফিনিট। কথা তোমাদের বিভ্রান্তি দূর করার জন্য আমি বলছি, বিভিন্ন গ্রামারিয়ান বিভিন্ন সময় গ্রামারকে বিভিন্নভাবে উপস্থাপন করেছে এবং সেটি প্রয়োজনের খাতিরে উপস্থাপন করেছে। আমি তোমাদেরকে প্রথমেই দুই প্রকার প্রধানত বলেছি, প্রোনাউন দুই প্রকারে, পার্সোনাল এবং ইম্পার্সোনাল। এভাবে প্রোনাউন পড়লে প্রোনাউন পড়াটা সহজ হয়, কিন্তু প্রোনাউনকে আবার বিভিন্ন শ্রেণীতেও বিভিন্নভাবে বিভিন্ন গ্রামারিয়ানরা এবং আমিও বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করেছি। তোমরা যদি প্রোনাউন ভিডিওটা দেখো তাহলে দেখবে একবারে শেষে, সবার শেষে বিভিন্ন প্রকার প্রোনাউন সম্পর্কে আমি আলোচনা করেছি এবং সেগুলোর উদাহরণ দিয়ে রেখেছি। তাহলে তোমার পরিষ্কার হলে যে প্রধানত প্রোনাউন হচ্ছে দুই প্রকার, একটি হলো পার্সোনাল প্রোনাউন, ইম্পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের বৈশিষ্ট্য হলে এদের রেফারেন্স থাকে, অর্থাৎ এরা কারো পরিবর্তে বসে এবং এদের নিজস্ব কোনো অর্থ নাই, এরা যার পরিবর্তে বসে তার অর্থ প্রকাশ করে। আর ইম্পার্সোনাল প্রোনাউন গুলো কারো পরিবর্তে বসে না, এরা নিজস্ব একটা অর্থ আছে, এইগুলো ইম্পার্সোনাল প্রোনাউন। পরের স্লাইডটা আমরা দেখি যে রেসিপ্রোকাল প্রোনাউন। এই যে দেখো, ইচ আদার, উই রেসপেক্ট ইচ আদার। হ্যাঁ, ওয়ান টু ওয়ান, মানে একজনের সাথে একজনের যদি হয় তখন আমরা বলি ইচ আদার, উই রেসপেক্ট ইচ আদার, আমরা একে অন্যকে সম্মান করি। এরকম প্রোনাউনকে আপনাকে বলি রেসিপ্রোকাল প্রোনাউন। পরের স্লাইডটিতে আমরা দেখো, এই যে দেখতেছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন।
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ ইচ অফ আজ, আমাদের মধ্যে প্রতি ডিস্ট্রিবিউট করে দেয়, মানে ভাগাভাগি করে দেয়। ইচ অফ আজ মানে কিন্তু অফের পরে কিন্তু প্রোনাউনের অবজেক্ট রূপ। ইচ অফ আজ আমাদের মধ্যে প্রত্যেকে, প্রত্যেকে আমরা রানিং টুয়ার্ডস দেম। চলো আমরা এই এক্সারসাইজ গুলো করি। এই এক্সারসাইজ গুলো করার জন্য আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, প্রোনাউন সম্পর্কে যদি তোমরা বিস্তারিত ধারণা পেতে চাও তাহলে বাজার থেকে জালাল স্যারের কন্টেক্সচুয়াল ইংলিশ গ্রামার বই, এটি তোমরা সংগ্রহ করে পড়তে পারো, অথবা জালাল স্যারের কন্টেক্সচুয়াল ইংলিশ গ্রামারের সিডি, এটিও তোমরা বাজার থেকে সংগ্রহ করে দেখতে পারো, অথবা www.tutorialjalal.com এই ওয়েবসাইট থেকে তোমরা সফট কপি ডাউনলোড করে নিয়েও পড়তে পারো। তোমরা যদি সেটি পড়ো তাহলে ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা প্রায় সম্ভব হয় না, তারপরও আমি চেষ্টা করি তোমাদের চাহিদা মতো আলোচনা করার জন্য, যাতে তোমাদের ধারণাগুলো পরিষ্কার হয়। তারপরেও তোমরা ওই বই এবং সিডি এবং ডাউনলোড করে পড়লে তোমরা আরো ভালো ধারণা পাবে। আমাদের দেখো এই এক্সারসাইজগুলো আমরা মূলত করতেছি, এটি আমাদের প্রোনাউনের উপর শেষ এক্সারসাইজ, এবং প্রোনাউন বিভিন্ন রকমের প্রোনাউন সম্পর্কে আমরা এই স্লাইডটিতে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব, বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং তোমরা এই বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। তোমরা চাইলে এই এক্সারসাইজটাও তোমরা পোজ করতে পারো, নিজের থেকে উত্তর করতে পারো, তারপর ভিডিওটা প্লে করে আমার উত্তরের সঙ্গে তোমাদের উত্তর তোমরা মিলাই নিতে পারো। সবাই রেডি? চলো আমরা এক্সারসাইজটা করি। এই যে নাম্বার 1 দেখো, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন। এখানে তোমাদের এভরিবডি লাভস হিজ হার প্যারেন্টস, হুইচ ওয়ান শুড উই ইউজ হিয়ার? আমরা হিজ ব্যবহার করব অথবা হার ব্যবহার করব? তোমরা কোনটা ব্যবহার করতে চাও এখানে বলো? হ্যাঁ, তোমাদের একটা এখানে একটা মানে নিয়ম ঠিক নয়, মানে ইংরেজদের নিয়ম, মানে ইংরেজরা এরকম করে সে সম্পর্কে একটা তোমাদের ধারণা দিতে চাই। এরকম প্রসঙ্গ থেকে যখন তোমরা লিঙ্গ বুঝতে পারবে না তখন সেখানে পুরুষ লিঙ্গ ব্যবহার হবে প্রসঙ্গ থেকে, অর্থাৎ যেমন এখানে এভরিবডি, এভরিবডি এই শব্দটা কি এই প্রসঙ্গটা থেকে আমরা বুঝতে পারছি না এভরিবডি এই প্রোনাউনটি এখানে পুরুষ না মহিলা, অর্থাৎ পুরুষবাচক কি মহিলাবাচক। এভরিবডি ফেল male or female, we can't understand here, that's why we are using here male, female বসাবো না আমরা। তাহলে নিয়মটা হচ্ছে কি, প্রসঙ্গ থেকে লিঙ্গ চিনতে না পারলে পুরুষ বসবে, পুরুষবাচক বসবে। তাহলে আমরা এখানে আমরা বসাচ্ছি হিজ। এভরিবডি লাভস হিজ প্যারেন্টস, সবাই তার বাবা মাকে ভালোবাসে। এভরি গার্ল is attentive in his her studies, which one should we? his ব্যবহার করব এখানে আর হার ব্যবহার করব? কি ধারণা তোমাদের? এখানে দেখো প্রসঙ্গ থেকে কিন্তু আমরা চিনতে পেরেছি এভরি গার্ল, তো এখানে প্রসঙ্গ থেকে বোঝা যাচ্ছে এই প্রোনাউনটি কি হচ্ছে মহিলা, গার্ল, ফিমেল, সেজন্য আমরা এখানে ব্যবহার করছি হার। ইন হার duties is must do, which one should we use here? is আমরা প্রসঙ্গ থেকে কিন্তু বুঝতে পারছি না is male or female, that's why we are using here, এখানে আমরা কি ব্যবহার করলাম সেজন্য আমরা এখানে ব্যবহার করতেছি male। is must do his best, anyone can do this if he or she tries, which আমরা এখানে হি ব্যবহার করব or she ব্যবহার করব? এখানে ওয়ান কিন্তু আনক্লিয়ার প্রোনাউন, এই প্রসঙ্গ থেকে we cannot understand whether one is male or female,
হ্যাঁ, এই জন্য আমরা বুঝতে পারছি না। কিন্তু ক্লিয়ার সবাই? তোমরা ওয়ানকে তুমি কি বলবে, পুরুষ বলবে না মহিলা বলবে, এটা তো বোঝা যাচ্ছে না। সেজন্য প্রসঙ্গ থেকে যদি লিঙ্গ চিনতে পারা না যায়, তখন সেখানে আমরা পুরুষ লিঙ্গ বসি। এনিওয়ান ক্যান ডু দিস ইফ হি ট্রাইস, এখানে আমরা পুরুষ ব্যবহার করলাম। ওয়ান মাস্ট ডু হিজ অর ওয়ান্স ডিউটি, আমরা কি এখানে ব্যবহার করব? হিজ ব্যবহার। এখানে তো প্রসঙ্গ ওয়ান, ওয়ানদের প্রসঙ্গ দেখে তো বোঝা যাচ্ছে না এটি পুরুষ অর মহিলা, কিন্তু এই কথাটা এখানে হবে না। তোমরা এখানে মনে রাখবে, ওয়ান থাকলে আমরা ওয়ান্স ব্যবহার করব। এখানে প্রসঙ্গ দেখে পুরুষ না মহিলা বুঝতে পারা যায় না, সুতরাং এখানে হিজ বসাবো। এটি এখানে ব্যতিক্রম, আমাদের এটা মনে রাখতে হবে। ওয়ানের পরিবর্তে বসবে ওয়ান্স ডিউটি। ক্লিয়ার হয়েছে সবাই তোমরা? তাহলে আমাদের এই এক্সারসাইজটির মূল লক্ষ্য কি হলো, যে প্রসঙ্গ থেকে যদি লিঙ্গ চিনতে পারা না যায়, তাহলে সেখানে পুরুষ লিঙ্গ ব্যবহার হবে, আর ওয়ানের ক্ষেত্রে ওয়ান্স ব্যবহার করতে হবে। এটা তোমরা মনে রাখবে। দেখো এক্সারসাইজ 2 তে দেখো, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, যেটা আমি বলেছি টার্গেটে, যে এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ প্রোনাউন। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে হুইচ ওয়ান শুড আই ইউজ, ইজ ব্যবহার করব আর আর ব্যবহার করব, কোনটি আমরা ব্যবহার করব? এখানে তোমরা কি মনে করো যে ফ্রেন্ডস, এটা দেখে মনে করতেছো এখানে আর বসবে? হ্যাঁ, এরকম তো সবাই ভাবতেছো। তোমরা একটা খুব ভালো কথা মনে রাখবে, এটা যেন ভুল হয় না। অফ, পজিটিভ অফের পূর্বেরটি সাবজেক্ট। পজিটিভ, এই যে পজিটিভ অফ, পজিটিভ অফের পূর্বের প্রোনাউনটি বা পূর্বের নাউনটি অনুসারে ভার্ব নির্ধারিত হয় এবং সেই ভার্বের পার্সন নাম্বার অনুসারে ভার্ব বস, সিঙ্গুলার অথবা প্লুরাল নির্ধারিত হয়। ওয়ান অফ মাই ফ্রেন্ড, তা কি হবে? এখানে সাবজেক্ট ওয়ান, তো এখানে আমরা কি বসাবো? ইজ বসাবো। তোমাদের তো ধারণা ছিল আর এ বসাবে স্যার, তাই না? এই যে ফ্রেন্ড দেখে দেখো, ইচ অফ দ্য গার্লস, ছেন অপের পূর্বে ইচ, সিঙ্গুলার, সুতরাং ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ইচ অফ দ্য গার্লস ইজ বিউটিফুল। এখানে এই জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করলাম। নান অফ দ্য স্টুডেন্টস, কি বসবো? ওয়াজ অথবা ওয়ার বসাবো? এই কথা একটা কেন তোমরা মনে করে দেই, তোমাদের এখানে বিভ্রান্তি আছে। নান সিঙ্গুলার হিসেবেও তুমি ব্যবহার করতে পারো, আবার প্লুরাল হিসেবেও ব্যবহার করতে পারো, তবে অধিকাংশ গ্রামারিয়ান নানকে সিঙ্গুলার হিসেবেই ব্যবহার করেছে, সেজন্য আমিও সিঙ্গুলার হিসেবে ব্যবহার করলাম। ওয়াজ, নান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ অ্যাবসেন্ট। এভরিবডি, এই এভরিবডি সিঙ্গুলার আর প্লুরাল? এভরিবডি থেকে তো তোমাদের অনেকে আমার বলে, স্যার এটা তো প্লুরাল মনে হয়। সবাই না, এটা হবে না। এভরিবডি সিঙ্গুলার, আর সেজন্য আমরা এখানে বসালাম সিঙ্গুলার ভার্ব। থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের শেষে এস বাই এস যুক্ত থাকে। আমরা অনেক ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম, ভার্বের শেষে এই যে আমরা এস বাই এস ব্যবহার করি, এর শর্ত হচ্ছে 3টা। 1 নম্বর শর্ত হচ্ছে কি, সাবজেক্টটা সিঙ্গুলার হবে। 2 নম্বর শর্ত কি, সাবজেক্টটি থার্ড পারসন হবে, এবং 3 নম্বর শর্ত কি, যে টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্যাটস ওয়াই এভরিবডি রেসপেক্ট হিজ টিচার। হিজ তো বুঝবই, এই যে প্রসঙ্গ থেকে বোঝা যায়নি, জন্য আমরা হিজ ব্যবহার করেছি। সাম অফ দ্য পিপল, এই যে এখানে পিপল প্লুরাল, সেজন্য কি আমরা বসাচ্ছি আর? না, আমরা বসাচ্ছি এই যে অপজিটিভ অফ এর আগে প্লুরাল, সেজন্য আমরা এখানে আর ব্যবহার করলাম। তাহলে কি হচ্ছে, ওয়ানের দেখো যে এই ফ্রেন্ডস এর পরে ইজ, গার্লস এর পরে ইজ, স্টুডেন্টস এর পরে আবার ওয়াজ, রেসপেক্টস আর। তাহলে কি তোমাদের মনে যেন হারায় না, ভালো করে মনে রাখবে যে এই যে পজিটিভ অফ গুলোর পূর্বের প্রোনাউন অথবা নাউনটি অনুসারে ভার্ব বসে। এটি সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল, ফার্স্ট পারসন হলে ফার্স্ট পারসন, থার্ড পারসন হলে থার্ড পারসন। এই জন্য আমরা ব্যবহার করলাম। ক্লিয়ার সবাই? তোমরা ব্যাপারটা বুঝছো? এখানে
এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ প্রোনাউন, এইভাবে প্রোনাউনে আমরা ভার্বগুলো ব্যবহার করে থাকি। এখন আসো আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন ইন দ্য গ্যাপ। এখানে দেখো আমি উত্তর করে রাখছি, দেখো যে এভরিবডি রেসপেক্টস গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। এখানে আবার দেখো যে হু ওয়ান্টস টু ফেল ইন দ্য এক্সামিনেশন। এটাকে কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। আর এটা কি প্রোনাউন? এটা ইনডিফিনিট প্রোনাউন। বাট মেনি, এই যে মেনি অফ দ্য স্টুডেন্ট, এই যে মেনি, এটা হচ্ছে এই মেনি, এটা কি ইনডিফিনিট প্রোনাউন। মেনি অফ দ্য স্টুডেন্টস পাস দেয়ার টাইম আইডিয়ালি। এখানে যে দে, দে এটা কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। দে ক্যানট স্কোর গুড ক্রেডিট ইন দ্য এক্সামিনেশন। আর একটা উত্তর আছে নান। দেখো নান ক্যান ডু বেটার ইন দ্য এক্সামিনেশন উইদাউট রেগুলার স্টাডি। এক প্রোনাউনগুলো ব্যবহার দেখো কিরকম। এভরিবডি রেসপেক্টস গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। এভরিটা হচ্ছে এটা ইনডিফিনিট প্রোনাউন এবং সিঙ্গুলার, সেজন্য আমরা ব্যবহার করলাম এস। হু ওয়ান্টস টু ফেল ইন দ্য এক্সামিনেশন, কে এটা ইন্টারোগেটিভ হু। তাহলে হু দুই প্রকার, একটা রিলেটিভ হু আর একটি হলো ইন্টারোগেটিভ হু। বাট মেনি অফ দ্য স্টুডেন্টস, এই যে মেনি অফ দ্য স্টুডেন্টের মধ্যে অনেক, এটাও ইনডিফিনিট প্রোনাউন। পাস দেয়ার টাইম আইডিয়ালি। দে, দে রেফারেন্স কে মেনি স্টুডেন্টস, এই যে মেনি স্টুডেন্ট কাউন্ট স্কোর গুড ক্রেডিট in the examination. None can do better in the without এখানে। এই ধরনের প্রোনাউন দিয়ে তোমাদেরকে এসএসসি লেভেলে যে প্রবলেমগুলো দেওয়া থাকে, তোমাদেরকে এরকম একটা গ্যাপ দেওয়া থাকবে এবং এসএসসি লেভেলে এই গ্যাপের মধ্যে 10টি প্রোনাউন দেওয়া থাকবে। এই 10টি প্রোনাউন তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করবে। অনেক সময় তারা ভুল প্রোনাউন দেবে, আবার ভুল প্রোনাউন দেবে না, শুধু প্রোনাউন দেবে এবং তোমাদেরকে বলবে রেফারেন্স গুলো বের করো। তোমাদের আর একটা তথ্য এখানে দিয়ে রাখি, তোমরা যদি প্রোনাউন সম্পর্কে যদি একবারে পরিষ্কার ধারণা না পারো বা না থাকে, তাহলে তোমরা ন্যারেশন করতে পারবে না। তোমরা যদি ন্যারেশন করতে চাও, স্বাচ্ছন্দ্যে ন্যারেশন করতে চাও, তাহলে তোমাদের প্রোনাউন রেফারেন্স সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি ভাষায় প্রোনাউন খুব একটি প্রভাবশালী পার্টস অফ স্পিচ, এটা তোমরা ভালো করে শিখবে। যে ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা এখানে ব্যবহার করি, যে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন করি, এটা দেখো একটা আমি করে রাখছি মেক ইন্টারোগেটিভ প্রোনাউন স্টেটমেন্ট, যেমন এ কাউ হ্যাজ 4 লেগ, এটা দেখো হুইচ হ্যাজ 4 লেগ। আমরা যদি পরের গুলোকে যদি ইন্টারোগেটিভ প্রোনাউন করি, আই এম মিস্টার আজাদ, তাহলে আমরা লিখতে পারি হু আর ইউ। হু আর ইউ, তুমি কে? হু আর ইউ, আই এম মিস্টার আজাদ। এরকম আমরা করতে পারি যে হু আর ইউ, আই এম মিস্টার আজাদ। রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। নেক্সট আসি, পরেরটা আমরা করি। পরেরটা করি নাম্বার বি, কি আছে? নোবডি ট্রাস্টস এ লায়ার। আমরা লিখতে পারি হু ট্রাস্ট, হু ট্রাস্টস আ লায়ার, কে একটা মিথ্যাবাদীকে পছন্দ করে। তারপরে আমরা আরো করতে পারি যে সি নাম্বার কি? সি নাম্বার হলো এভরিবডি লাভস হিজ কান্ট্রি। আমরা এখানে লিখতে পারি হু, এটা কিন্তু আমাদের ব্যতিক্রম করতে হবে। হু ডাজন্ট লাভ হিজ কান্ট্রি। নেগেটিভ আমাদের করতে হচ্ছে, তা না হলে আমাদের অর্থ আসবে না। আমরা গ্রামারে যাই চেঞ্জ করি না কেন, নেম ডাজন্ট ম্যাটার, আমাদের অর্থ ঠিক রাখতে হবে। আমরা যদি অর্থ ঠিক রাখি তাহলে আমার হবে, অর্থ চেঞ্জ করতে পারবো না আমি। নাম্বার ডি, আই উইল কাম ব্যাক। হ্যাঁ, হু উইল আমরা লিখতে পারি হু উইল কাম ব্যাক।
will come back at 10 a.m. 10 a.m. আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে WS কোশ্চেন, সেটা আমি অন্যভাবে করতে পারি, সেটা এখানে আসছে না। সেটা আছে আমরা এরকম যে when will you come back, এটা করতে পারি, সেটা আমরা WS এর ক্ষেত্রে। Lina lives in Dhaka. Who lives in Dhaka? দেখো এগুলোকে আমরা বলতেছি ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে এগুলো ব্যবহার হয় এবং এভাবে হয় প্রশ্ন। এই ইন্টারোগেটিভ প্রোনাউন এখানে দেখবে এদের কোনো রেফারেন্স নেই, ইন্টারোগেটিভ প্রোনাউন। আর তোমরা দেখবে যে আচ্ছা WS কোশ্চেন করার সময় এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোর ভীষণ গুরুত্ব থাকে। তোমরা বুঝলে। এখন আমরা এখানে আসি, দেখো ইউজ প্রোনাউন টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। আমরা এখানে দেখো প্রোনাউন ব্যবহার করি কমপ্লিট করার জন্য। দেখে হোয়ার ডাজ, কি বসাবো? হোয়ার ডাজ আমি কি বসাবো? এখানে ফাদার আছে, নাউন। নাউনের সামনে আমি কি বসাইতে পারি? অবশ্যই পজিটিভ বসাবো। তবে হ্যাঁ, তুমি বিভিন্ন পজিটিভ এখানে বসাতে পারো, তোমার বাইন্ডিংস নেই। হোয়ার ডাজ ইউর ফাদার লিভ? হোয়ার ডাজ মাই ফাদার লিভ? হোয়ার ডাজ হিজ ফাদার লিভ? হোয়ার ডাজ হার ফাদার লিভ? এগুলো সবগুলোই হবে, হ্যাঁ সেখানে হবে, কিন্তু মনে রাখতে হবে এখানে অবশ্যই কি বসাচ্ছি? পজিটিভ বসাচ্ছি। নেক্সট, এভরি মাদার লাভস। এভরি মাদার কি মেল আর ফিমেল? অবশ্যই ফিমেল। সিঙ্গুলার আর প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে এখানে যে চাইল্ড আছে সে কারণে আমরা কি বসাচ্ছি এখানে? হার। এভরি মাদার লাভ হার চাইল্ড। এখানে মাই ফ্রেন্ডস ইজ, যেটা থেকে আমরা বুঝতে পারবো আমরা এখানে কি প্রোনাউন বসাবো। অবশ্যই আমরা ওয়ান বসাবো, ভার্ব আছে সিঙ্গুলার। খেয়াল করো প্রথমের এক্সারসাইজে এখন বলা আছে ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ সিক। এখানে যদি আমরা সাম বসাতাম তাহলে ভুল হইতো, কারণ ভার্ব ইজ। মেনি বসাইলেও ভুল হইতো। এভরিবডি শুড ফলো, এখানে কি বসাবো আমরা? এভরি মেল আর ফিমেল? We cannot identify the male or female. That's why we are using here male, his own duty. এখানে কি বসাবো? এখানে দেখ কি বসাবো আমরা? হ্যাঁ, সাম বসাবো অথবা মেনি বসাবো। সাম বসাইতে পারি, মেনি বসাইতে পারি। কিভাবে আমি বুঝলাম সাম বসাবো না মেনি বসাবো? এই যে ভাব, দেখো এই ভাব দেখে আমি বুঝলাম যে এখানে ছিল প্লুরাল প্রোনাউন। আমাদের এই বাংলাটা ইংরেজিতে অনুবাদ করা আমাদের লক্ষ্য নয়। আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো ইংরেজি ভাষার প্রোনাউনগুলো বাংলা ভাষায় কিরূপে ব্যবহৃত হয়, অথবা বাংলা ভাষার সঙ্গে ইংরেজি ভাষার প্রোনাউন ব্যবহারের যে সাদৃশ্য সেটুকু জেনে নেবাই আমাদের এখানকার মূল উদ্দেশ্য। অর্থাৎ আমি তোমাদেরকে জানাইতে চাই বাংলা ভাষায় প্রোনাউনগুলো কিভাবে ব্যবহৃত হয় এবং সেগুলো ইংরেজি ভাষায় কিভাবে ব্যবহৃত হয়। এটি হলো আমাদের এই ট্রান্সলেশনটি করার মূল উদ্দেশ্য। আমি এখানে ট্রান্সলেশনটা করে রেখেছি, আমরা তুলনামূলক আলোচনা করে দেখি, দেখো কিরকম হয়। আমরা 9 ভাই বোন। We are 9 siblings. আমরা 9 ভাই বোন, 9 ভাই বোন আমরা। এটাই সিবলিংস বানান কি ভুল হলো নাকি? দেখো তো দেখি বানানটা ভুল হলো নাকি। সিবলিং এটা মনে হয় ইয়া হবে, ই হবে না, SEB হবে না, SIB এরকম হবে। We are 9 siblings. আমরা 9 ভাই বোন। আমাদের পরিবারে সবাই চাকরিজীবী। All of
আওয়ার ফ্যামিলি মেম্বার্স। দেখো, পরিবারের মধ্যে সবাই, আমাদের পরিবারের মধ্যে সবাই, এটা আমি বলতে চেয়েছি, আমাদের পরিবারের মধ্যে সবাই চাকরিজীবী। আমাদের পরিবারের অল অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, অফের পর কিন্তু সবসময় প্লুরাল বসে, আর এমপ্লয়ি, যেখানে অলটা কি ইনডিফিনিট প্রনাউন। আমাদের পরিবারের প্রত্যেকে বাবা মাকে মান্য করে। আমাদের পরিবারের প্রত্যেকে বাবা মাকে মান্য করে। দেখো, এভরি মেম্বার অফ আওয়ার ফ্যামিলি, every member of our family respects our parents। এই যে every member সিঙ্গুলার ভার্ব। দেখো, আমার ভাইদের মধ্যে একজন নাগেশ্বরীতে চাকরি করেন। এই যে ভাইদের মধ্যে একজন, one of my brothers job at নাগেশ্বরী। যে one এটা ইনডিফিনিট প্রনাউন, পজিটিভ প্রনাউন, নাগেশ্বরীতে চাকরি করেন। আমরা সবাই স্বাবলম্বী, উই আর অল ইন্ডিপেন্ডেন্ট। আমরা একে অন্যকে সুখী করতে চাই। উই ওয়ান্ট টু মেক ইচ আদার হ্যাপি, ওয়ান টু ওয়ান, একজনের সাথে একজন হলে হবে ইচ আদার হ্যাপি। আমরা সকলকে ভালোবাসি, অল টু অল, সকলের সাথে সকল। উই লাভ ওয়ান অ্যানাদার, একে অন্যকে ভালোবাসি। যেখানে এটা প্রণাম। আমরা নিজেদের মধ্যে সুখ ও দুঃখ গুলো ভাগাভাগি করি। উই শেয়ার আওয়ার জয়েস অ্যান্ড সরোস অ্যামং আওয়ারসেলভস, যেটি ফ্লেক্সিভ প্রণাম। তোমাদের এখানে একটা কথা মনে করে দিই, কোনটা কোন প্রকারের প্রণাম এটি জানা জরুরি নয়। তোমাদের জানা জরুরি এই শব্দটি প্রনাউন। এই শব্দটি সিঙ্গুলার প্রনাউন কি প্লুরাল প্রনাউন, এটি ফার্স্ট পারসন প্রনাউন কি সেকেন্ড পারসন প্রনাউন, এটি কি সাবজেক্ট রূপ। অবজার্ভ সবাইকে।